প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। তোমাদের এখন পরীক্ষা চলতেছে, অর্থাৎ বেশি বেশি করে প্র্যাকটিস চালাতে হবে। এই জন্য এখন থেকে আমরা বেশি বেশি করে সৃজনশীল প্রশ্নের উত্তর করার চেষ্টা করব। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা একটু বোর্ডে লক্ষ্য করো। তোমাদের আমি এখন একটা প্রশ্ন সম্পূর্ণ উত্তর করে দেবো। এই প্রশ্নটি আইসিটি বইয়ের পঞ্চম অধ্যায়ের একটি প্রশ্ন। এটি কুমিল্লা বোর্ড 2016 সালে আসছিল। এই প্রশ্নের মাধ্যমে আমরা আইসিটি বইয়ের পঞ্চম অধ্যায়ের ফ্লোচার্ট এবং প্রোগ্রাম শিখতে পারবো। খুবই চমৎকার একটা প্রশ্ন। তো আশা করি তোমাদের পরীক্ষায় ঠিক এভাবেই আসতে পারে, অর্থাৎ হুবাহু না আসলেও দেখা যাচ্ছে যে ফ্লোচার্ট বা প্রোগ্রাম কিন্তু আসবে। তো আমার বিশ্বাস যে যদি তোমরা মনোযোগ সহকারে সম্পূর্ণ দেখো, তাহলে ফ্লোচার্ট এবং প্রোগ্রাম দিয়ে সৃজনশীল প্রশ্ন কিভাবে আসে এবং সেগুলো কিভাবে সহজ উত্তর করতে হয় সেই কৌশলটা আশা করি শিখে নিতে পারবে। ওকে, আচ্ছা, আরেকটা কথা বলে রাখি, সেটা হচ্ছে তোমরা চাইলে কিন্তু আমার কাছে আইসিটি অনলাইনে পড়তে পারো। বিশেষ করে পঞ্চম অধ্যায় বা এইচ টেবিল বা গেট, এই টাইপের যে অধ্যায়গুলো আছে, যেটা একটু ম্যাথ মানে কঠিন লাগে, এগুলোর জন্য নতুন নতুন ব্যাচ চালু আছে। তুমি প্রতিটা অধ্যায় মাত্র 500 টাকার বিনিময়ে আমার কাছে পড়তে পারো। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, নিচে এই নাম্বারে কল করে আমার সাথে যোগাযোগ করে নিও। অর্থাৎ তোমরা যারা পরীক্ষা দিবা, পরীক্ষা কিন্তু একেবারেই নিকটে, অর্থাৎ দ্রুত যোগাযোগ করো। ইনশাল্লাহ আইসিটিতে কোনো সমস্যা থাকবে না। তুমি তো নিজে পারবে, মানে কারোর কাছে যাওয়া লাগবে না, বরং তুমি অন্যদেরকে শেখাতে পারবে ইনশাল্লাহ। ওকে, আচ্ছা, তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি এখন তোমাদের গ ঘ উত্তর করে দিচ্ছি, একটু লক্ষ্য করো। গতে বলছে উদ্দীপকে ঐশী চিত্র একের ক্ষেত্রফল নির্ণয় ফ্লোচার্ট অঙ্কন করো। মানে আমি পুরো উদ্দীপকটা লিখি নেই, যেহেতু বোর্ডে একটু জায়গা সংকট, এখানে কথা লিখি নেই এবং উদ্দীপকে সামান্য কথা বলা ছিল। তো চিত্র 1 হলো ঐশীর এবং চিত্র 2 হলো তন্ময়নার আর কি। তো এখানে বলছে উদ্দীপকে ঐশী চিত্র একের ক্ষেত্রফল নির্ণয় ফ্লোচার্ট অঙ্কন করো, অর্থাৎ চিত্র 1 ফ্লোচার্ট আমরা অঙ্কন করবো, তাহলে আমরা 3 পাবো। ওকে, আচ্ছা, এরপরে তন্ময়নার চিত্র 2 ক্ষেত্রফল নির্ণয়ের প্রোগ্রাম লেখো। মানে চিত্র 2 আমরা একটা বৃত্ত দেখতে পাচ্ছি, এই বৃত্তর প্রোগ্রাম আমরা লিখবো এবং আমাদের একটু প্রমাণ করতে বলছে ব্যাসার্ধ ও এর ক্ষেত্রফলের সত্যতা যাচাই করো। তো দেখা যাচ্ছে যে অনেকেই এই প্রোগ্রাম লিখতে পারবে, কিন্তু ব্যাসার্ধের সত্যতা যাচাই এই কথাটা বুঝতেছে না। হ্যাঁ, তো এটা একেবারেই সামান্য একটা ব্যাপার, আমি এখন দেখাই দিলে তোমরা বুঝতে পারবে। তো যাই হোক, আমি এখন তোমাদের গ ঘ উত্তর করে দিচ্ছি, একটু লক্ষ্য করো। জাস্ট মনোযোগ সহকারে সম্পূর্ণ দেখলে অবশ্যই পারবে। তো আমরা চিত্র এক হচ্ছে ত্রিভুজের ফ্লোচার্ট অঙ্কন করলে 3 পাবো, আর চিত্র 2 হচ্ছে হলো বৃত্তর প্রোগ্রাম লিখতে পারলে আমরা 4 পাবো, অর্থাৎ 4 আর 3 7 মার্ক। ক আর খ আমি দেই নেই এখানে। পরবর্তীতে আমি তোমাদের জন্য ক এবং খ প্রস্তুত করতেছি, ইনশাল্লাহ বোর্ড পরীক্ষার আগে পেয়ে যাবে। মানে ক এবং খ পিডিএফ আকারে তৈরি করতেছি, তোমাদের মাঝে বিতরণ করে দেবে ইনশাল্লাহ। আচ্ছা, দেখো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি তোমাদের এখন ক ঘ করা দিচ্ছি। তো আরেকটা কথা বলি, সেটা হচ্ছে আমার এই চ্যানেলে শুধু এইচএসসি আইসিটি ক্লাসের ভিডিও আপলোড করা হয়। এইচএসসি আইসিটি ক্লাস ব্যতীত অন্য কোনো ভিডিও আপলোড করা হয় না। আর তো নিয়মিত যদি ক্লাস পেতে চাও, অর্থাৎ পরবর্তী ক্লাসগুলো সহজে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ঠিক আছে, আমরা এখন প্রশ্নের সমাধান করি। যেমন গতে বলা ছিল যে চিত্র 1 ফ্লোচার্ট করো, আমি লিখলাম গ উত্তর, লিখলাম যে চিত্র 1 ঐশীর ফ্লোচার্ট অঙ্কন করা হলো, এরকম। আচ্ছা, ফ্লোচার্ট তোমাদেরকে আমি শিখিয়েছি, তারপরে দেখাচ্ছি। দেখো, যে কোনো ফ্লোচার্টে প্রথমে আমাদের শুরু প্রতীক দিতেই হবে। তো আমরা জানি যে শুরু প্রতীক কেমন বলতো, ডিম আকৃতি, বৃত্ত না কিন্তু একটু ডিম আকৃতি। ওকে, আচ্ছা, এবার এর ভিতর লিখতে হবে কি স্টার্ট, মানে শুরু করলাম। আচ্ছা, এরপর আমরা ইনপুট, আমরা জানি যে ফ্লোচার্টে ইনপুটের প্রতীক হচ্ছে সামুদ্রিক, তো আমরা লিখবো ইনপুট। এখন এই চিত্রটার ফলাফল বের করার জন্য তোমার কি জানতে হবে, মানে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে হলে তোমার যা জানতে হবে সেটা আমরা ইনপুট করব। তো আমরা জানি যে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করার জন্য আমাদের ভূমি এবং উচ্চতা জানতে হয়। ভূমি আর উচ্চতা জানতে পারলেই কিন্তু আমরা ত্রিভুজের ক্ষেত্রফল বের করে দিতে পারবো, তাই না? তাহলে আমরা এখানে ইনপুট বিএইচ, বিতে ভূমি ধরলাম আর এইচে উচ্চতা ধরে নিলাম, মানে কাল্পনিকভাবে আমরা ধরলাম যে ইনপুট বিএইচ, ভূমি এবং উচ্চতা। আচ্ছা, এরপরে প্রক্রিয়াকরণ, অর্থাৎ ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করার জন্য যে সূত্রটি প্রয়োজন, সেই সূত্রটি প্রক্রিয়াকরণ ঘরের ভিতর লিখবো। আমরা জানি যে ফ্লোচার্টের প্রক্রিয়াকরণ ঘর হচ্ছে কেমন বলতো, আয়তক্ষেত্র। তো এখানে আমরা লিখবো হচ্ছে এরিয়া সমান সমান, আমরা জানি যে ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে কি বলতো, ভূমি গুণ উচ্চতা ভাগ 2। তো এখানে একটু লক্ষ্য করো, ভূমি গুণ উচ্চতা ভাগ 2, এইভাবে আমরা বীজগণিত মানে অঙ্ক করার সময় বের করছি, তাই না, জ্যামিতি করার সময়। কিন্তু কম্পিউটার কিন্তু এই ভাষাটা বোঝে না, অর্থাৎ এইভাবে তুমি লিখতে পারবে না, তোমাকে এইভাবে লিখতে হবে। ধরো ভূমি গুণ উচ্চতা ভাগ 2, এখানে আমরা গুণের পরিবর্তে স্টার কেন ব্যবহার করলাম, কম্পিউটার এই গুণ বোঝে না, কম্পিউটার এটাকে এইভাবে বোঝে, অর্থাৎ এটা হচ্ছে গুণ চিহ্ন। ওকে, আচ্ছা, এভাবে লিখতে পারো, অথবা তুমি এরকম লিখতে পারো 0.5, কারণ আমরা জানি যে হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা, যেমন এরকম হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা। কম্পিউটার এই ভাষাটাও বোঝে না, কম্পিউটার এটাকে এইভাবে লিখবে, হাফ মানে হচ্ছে 0.5 গুণ বি গুণ এইচ মানে উচ্চতা। তো এইটা অথবা এইটা, এই দুইটার যে কোনো একটা লিখতে পারো। তো আমরা উপরেটা লিখি, সমস্যা নেই, একটা লিখলেই হবে।
তাহলে ভূমি গুণ উচ্চতা ভাগ 2। ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্রটা লেখা হয়ে গেলে এখন আমরা আউটপুট, তো আমরা জানি যে ফ্লো চার্টের ইনপুট এবং আউটপুটের ঘর একই অর্থাৎ সামান্তরিক। আমরা এখানে লিখবো প্রিন্ট এরিয়া। কি লিখবো বলতো? প্রিন্ট এরিয়া। তারপর আমরা প্রিন্ট করার পর অর্থাৎ আউটপুট করার পর কি অটোমেটিক্যালি আমাদের শেষ হয়ে গেল, তাই না? এখন আমরা শেষ করবো, তো শেষ প্রতীক হচ্ছে কেমন? ইন্ট হয়ে গেছে। জাস্ট এইটুকু করলাম, তুমি 3 পেয়ে গেলাম। তো এটা হচ্ছে চিত্র 1 এর ফ্লো চার্ট অঙ্কন। এবার চিত্র 2 এর প্রোগ্রামটা আমি তোমাদেরকে শেখাবো। তো বলছিলাম যে মনোযোগ সহকারে দেখলে অবশ্যই তোমরা পারবে। আমি এখন গম মুছে ফেলতেছি, তোমাদের এখন গহ নাম্বারে চিত্র 2 এর প্রোগ্রামটা শেখাবো। বলছিলাম যে তোমাদের এভাবে পরীক্ষা আসবে, অর্থাৎ ফ্লো চার্ট প্রোগ্রাম এভাবে আসে। তো প্রিয় শিক্ষার্থীদের আবারও বলি, তোমরা চাইলে আমার কাছে আইসিটি অনলাইনে পড়তে পারো। আশা করি আইসিটিতে কোনো সমস্যা থাকবে না। এই স্ক্রিনে দেওয়া এই নাম্বারে কল করে আমার সাথে যোগাযোগ করে বিস্তারিত আলোচনা করে নিতে পারবে। আচ্ছা, আমি এখন তোমাদের গহ নাম্বার শেখাচ্ছি। গহ নাম্বারে বলছিল যে প্রোগ্রাম লেখো, তাই না? তার ডিপতে প্রোগ্রাম, তো আমরা একটু লিখবো যে চিত্র 2 তন্মনের ক্ষেত্রফল নির্ণয়ের প্রোগ্রাম লেখা হলো। এই কথাটি লিখে আমরা এখন প্রোগ্রাম লিখবো। আমি তোমাদেরকে প্রোগ্রাম শিখিয়েছিলাম, বলছিলাম যে কোনো প্রোগ্রাম শুরুতে প্রথমে মেইন স্টেটমেন্টটা দিয়ে শুরু করতে হয়। তো সেই ক্ষেত্রে লিখতে হচ্ছিল হ্যাশ ইনক্লুড stdio.h, আবার সেম একই বানান, হ্যাশ ইনক্লুড conio.h, এরপর হচ্ছে মেইন ফার্স্ট ব্র্যাকেট। এটা হলো শুরু করলাম। যে কোনো প্রোগ্রাম শুরুতে তোমাকে একটু লিখে নিতেই হবে, ওকে? আচ্ছা, এরপর আমরা জানি যে প্রোগ্রামের প্রতিটা স্টেটমেন্ট সেকেন্ড ব্র্যাকেট অর্থাৎ দ্বিতীয় বন্ধনী দিয়ে আটকাতে হয়। তো এখন আমরা সেকেন্ড ব্র্যাকেটটা ব্যবহার করলাম। আচ্ছা, তো এখানে ইন্ট লিখবো বৃত্তের ক্ষেত্রফল নির্ণয়ের জন্য আমাদের শুধু ব্যাসার্ধ জানতে হয়, এই জন্য ইন্ট আর। আরেকটা কথা মনে রাখবা, এই প্রতিটা স্টেটমেন্টের শেষে অবশ্যই সেমিকোলন দিতে হবে। অর্থাৎ এই সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে আমরা যেই স্টেটমেন্টগুলো লিখবো প্রতিটা স্টেটমেন্টের শেষে কি দিব বলতো? সেমিকোলন দিতেই হবে, ওকে? এবার আমরা লিখবো আর এর মানটা জানান দিব, প্রিন্ট এ ব্র্যাকেট ডাবল ব্র্যাকেট কমা ইন্টার ভ্যালু অফ আর ডাবল ব্র্যাকেট কমা আবার সেমিকোলন। এরপর স্ক্যানার ব্র্যাকেট ডাবল ব্র্যাকেট কমা %d ডাবল ব্র্যাকেট কমা কমা স্ক্যানারের ভিতরে অ্যাড চিহ্ন হয়, অ্যাড চিহ্ন আর, এই যেখানে আর আছে আর, ওকে? আচ্ছা, এবার হচ্ছে মানে ইনপুট কাজ হয়ে গেল। এখন আমরা হচ্ছে সেই প্রক্রিয়াকরণের সূত্রটা লিখবো। তো বৃত্তের ক্ষেত্রফলের সূত্র কি জানো তোমরা? এরিয়া সমান সমান হচ্ছে পাই ইন্টু আর স্কয়ার। আর মানে কি? ব্যাসার্ধ। তো এখানে পায়ের মান হচ্ছে 3.1416 না লিখলে হবে 3.14 গুণ আর স্কয়ার। কম্পিউটার আর স্কয়ার বোঝে না, মানে যে আমি দেখাচ্ছি। তো স্কয়ারের ক্ষেত্রে আমরা 2টা আর ব্যবহার করলাম। কয়টা আর ব্যবহার করলাম? 2টা। মানে আমরা জানি যে ধরো 3.14 গুণ হচ্ছে আর স্কয়ার। এইটা কম্পিউটার এই ভাষাটা বুঝবে না, তো এইটা কম্পিউটারের সি ভাষায় অর্থাৎ সি এক্সপ্রেশনে আমরা লিখলে এভাবে লিখবো 3.14 গুণের জায়গায় আমরা যে স্টার, আর আর স্কয়ার বোঝে না, এই ক্ষেত্রে আমরা 2টা আর ব্যবহার করেছি। তো এইটা আমি লিখেছি এখন, ওকে? আচ্ছা, তো শুরু, ইনপুট এবং প্রক্রিয়াকরণ 3টা ধাপ হয়ে গেল। এখন আমরা আউটপুট করব। আউটপুটের ক্ষেত্রে সেম একইভাবে প্রিন্টের ব্র্যাকেট ডাবল ব্র্যাকেট কমা এরিয়া সমান সমান %d ডাবল ব্র্যাকেট কমা, মনে রাখবা স্ক্যানএপের ভিতরে অ্যান্ড চিহ্ন হয়, প্রিন্ট এপের ভিতরে অ্যান্ড চিহ্ন হয় না, শুধু কমা তারপর এরিয়া। আউটপুট হয়ে গেল। এখন আমরা এই স্টেটমেন্টটা শেষ করব। তো শেষ করার জন্য যে বলছিলাম যে শুরু এবং শেষ মানে প্রতিটা স্টেটমেন্ট লেখার পরে মানে শুরুতে সেকেন্ড ব্র্যাকেট এবং শেষে সেকেন্ড ব্র্যাকেট আটকে দিতে হবে। শেষ হয়ে গেল। জাস্ট এটা করলাম হলো প্রোগ্রাম, মানে চিত্র 2 এর প্রোগ্রামটা আমাদের হয়ে গেছে, ওকে? আচ্ছা, এবার ওই প্রশ্নতে লেখা ছিল প্রথমে, তোমরা একটু মনে করলে বুঝতে পারবে, যে বলছিল যে ব্যাসার্ধ ক্ষেত্রফলের সত্যতা যাচাই করো। তাহলে সত্যতা জিনিসটাকে আমি এবার দেখাই দিচ্ছি। তো একটু লক্ষ্য করে আমি এটা মুছি, এখানে সত্যতা লেখা দিচ্ছি। তো এইটুকু করার পরে নিচে লিখবা যে চিত্র 2 এর ব্যাসার্ধ এর সত্যতা বা ব্যাসার্ধ এর ক্ষেত্রফলের সত্যতা যাচাই করা হলো। আমরা এখানে লিখবা মনে করি বা ধরি, যে যেটা লেখা, ঠিক আছে? আচ্ছা, মনে করি ব্যাসার্ধ আর সমান সমান তুমি যা ধরো 5 বা যা ধরে সমস্যা নেই, ধরলাম এটা, ওকে?
আচ্ছা এবার ক্ষেত্রফল মানে এরিয়া, এই যে এরিয়ার কি সূত্রটা লিখছি বলো তো আমরা, 3.14 স্টার আর স্টার আর। ওকে, আচ্ছা এবার 3.14 এর জায়গায় 14 স্টার মানে তো আমরা জানি গুণ, তাহলে আর এর মান মানে ব্যাসার্ধ আর এর মান কত ধরেছি, 5 ধরেছি, তাহলে এখানে 5 স্টার 5। ওকে, আচ্ছা এবার 3.14 তুমি 3.14 গুণ 5 গুণ 5 দেওয়ার পর এখানে যা পাবা আর সেটা হচ্ছে হলো ক্ষেত্রফল। কি এর ক্ষেত্রফল, তাহলে আমরা লিখবো যে ব্যাসার্ধ 5 হলে ক্ষেত্রফল এত, মানে এটা গুণ করলে যা হয় এই আর এইটুকু সত্যতা যাচাই, এই যে সত্যতা যাচাই করা হলো। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি এই প্রশ্নটি সম্পূর্ণ সঠিকভাবে তোমরা বুঝতে পারছো। এটা কুমিল্লা বোর্ড 2016 সালে আসছে, তোমাদের পরীক্ষা কিন্তু এভাবে আসবে। ঠিক আছে, তো ফ্লো চার্ট এবং প্রোগ্রাম কিভাবে লেখে বুঝতে পারছো। এরপরও যদি সমস্যা হয়, ওই যে বললাম আমার কাছে আইসিটি অনলাইনে পড়তে পারো, অথবা তোমরা কমেন্টের মাধ্যমে বা মেসেজ করে আমাকে জানাতে পারো। তোমাদের শুধু আইসিটি পঞ্চম অধ্যায় না, মানে যে কোনো অধ্যায় যে কোনো সমস্যা যদি থাকে আমার সাথে যোগাযোগ করতে পারো। এই ইউটিউব চ্যানেলে অ্যাবাউট আমার পার্সোনাল ফেসবুক আইডি লিঙ্ক দেওয়া আছে, সেখানে এসে মেসেজ করে জানাতে পারো, ফ্রেন্ড রিকোয়েস্ট করে মানে আমার সাথে অ্যাড থাকতে পারো। যাই হোক আর কি, সব কিছু মিলে আমার সাথে যোগাযোগ রাখি, ইনশাল্লাহ তোমাদের পরীক্ষা অবধি পর্যন্ত সাহায্য করে যাবো। তো ঠিক আছে প্রিয় শিক্ষার্থী, কিন্তু ভালো থেকো। অন্য কোনো ভিডিওতে আবার কথা হবে। আসসালামু আলাইকুম।